হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দুর্দান্ত একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু গতকালই নোটিশটি বেরিয়ে এসেছে 31/10/2025। রাজ্যের হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে একসঙ্গে একাধিক পদে। এখানে কিন্তু স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে, আবারও নতুন করে স্টাফ নার্স, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ডেটা ম্যানেজার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো স্যালারি রয়েছে। আর এখানে বিশেষ সুবিধা হলো তোমাকে আগে থেকে আবেদন করতে হবে না। ডাইরেক্ট ইন্টারভিউর জন্য তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে, আর তোমরা চাকরি নিয়ে বাড়িতে চলে আসবে। হ্যাঁ, এরকমই একটি আপডেটস বেরিয়ে এসেছে হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় আবারও নতুন করে কালকেই নোটিশগুলো বেরিয়ে এসেছে, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল সবাই আবেদনযোগ্য। তোমার বয়স যদি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে তো পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের স্বাস্থ্য বিভাগ বলো, ICDS, আশা, প্রতিটি ব্লকে ডিস্ট্রিক্টের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ 31/10/2025। নোটিশটি বেরিয়ে এসেছে, মানে গতকালই, আর আজকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে 17 থেকে 19 নভেম্বরের মধ্যে। তোমাদের যে কোনো একদিন চলে যেতে বলেছে সমস্ত ডকুমেন্টস নিয়ে। অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে তোমার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সী প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, তোমার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস সব কিছু নিয়ে চলে গেলেই হবে, আর ইন্টারভিউ দিয়ে তুমি চাকরি নিয়ে বাড়িতে চলে আসবে। কিন্তু তার আগে তোমাদের জেনে নিতে হবে তুমি কোন পদের জন্য যোগ্য ক্যান্ডিডেট। দেখো, এখানে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে কিংবা কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগটি করে নেওয়া হবে। একসঙ্গে যেহেতু একাধিক পদ রয়েছে, প্রত্যেকটির জন্য প্রসেসিং আলাদা রয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশন এখানে বলে দেওয়া রয়েছে। তুমি যদি স্টাফ নার্স পদে আবেদন করো, প্রথমে আমি বলে দিই কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। ব্লক অ্যাপিডেমোলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, যেখানে সবাই আবেদন করতে পারবে, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান ফিমেলের জন্য। তারপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আবারও বেরিয়ে এসেছে NUHM এর আন্ডারে, স্টাফ নার্স, মেডিকেল অফিসার, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার, ডিস্ট্রিক্ট PMDT, তারপর সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, ল্যাব টেকনিশিয়ান, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এবং মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। তো প্রত্যেকটি পদের জন্য খুব ভালো স্যালারি রয়েছে। কিছু কিছু পদের জন্য 25,000, 30,000, 35,000 টাকা বেতন রয়েছে। তুমি যে পদের জন্য আবেদনযোগ্য, তুমি শুধু সেই পদের জন্য যোগ্যতা, বয়সীমা সবকিছু দেখে সেভাবে প্রস্তুতি নিয়ে চলে যাবে নির্দিষ্ট ঠিকানায়। আমি সবার প্রথমেই বলে দিচ্ছি, ব্লক ডেটা ম্যানেজার পদে আবারও রাজ্যে নিয়োগ করা হচ্ছে কিন্তু নতুন করে। তো কিছুদিন থেকে কিন্তু এরকম স্বাস্থ্য দপ্তরে প্রচুর আপডেট বেরিয়ে আসে। প্রত্যেকটার আপডেটস তোমরা এই চ্যানেলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চাইলে দেখে নিতে পারো। নাম্বার 1 যে পদের জন্য দেখাচ্ছি, যেখানে সবাই আবেদনযোগ্য, তা হলো ব্লক ডেটা ম্যানেজার। এই ব্লক ডেটা ম্যানেজার পদের জন্য প্রার্থীদের কিন্তু এখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। 100 মার্কসের ভিত্তিতে নিয়োগটি করা হবে। এখানে একাডেমিকে তোমাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, কম্পিউটার টেস্ট তার ভিত্তিতে নাম্বার ভাগ করে বলে দেওয়া রয়েছে। তোমার কিন্তু এই ব্লক ডেটা ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যানি গ্র্যাজুয়েট ডিগ্রি, BA তুমি যদি থাকো, BSc থাকো, BCom থাকো, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে BA পাস করা থাকলেই হবে। ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার উইথ অপারেশনাল নলেজ অফ MS ওয়ার্ড, এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এই সমস্ত কাজগুলো জানা থাকতে হবে। আর বলেছে যে কোনো গভর্নমেন্ট সেক্টর কিংবা তুমি প্রাইভেট সেক্টরে যদি কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে, অবশ্যই অগ্রাধিকার পাবে, আবেদন এখানে করে দিতে পারো ব্লক ডেটা ম্যানেজার পদে। তো এটাই গেল ব্লক ডেটা ম্যানেজার। তারপর দেখো, স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে। স্টাফ নার্স পদে দুটোর আন্ডারে নিয়োগ করা হচ্ছে, পলিক্লিনিক, NUHM এর আন্ডারে। এখানে কিন্তু স্টাফ নার্স পদের জন্য যদি আবেদন করতে ইচ্ছুক থাকো, তোমার বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর এখানে তোমার একাডেমিক স্কোরের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। একাডেমিক স্কোরের ভিত্তিতেই তোমাকে নিয়োগ করে নেওয়া হবে।
25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তারপর আবার প্রতি বছর ইনক্রিজমেন্ট হবে কিন্তু এখানে তোমার বেতন। আর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বিএসসি অথবা জিএনএম কোর্স করা থাকলেই তুমি আবেদন করতে পারবে। যারা জিএনএম কোর্স কিংবা বিএসসি কোর্স করে বসে আছো তোমরা এখানে আবেদন করতে পারো, যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকেই হোক, কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে, কিন্তু বাংলা ভাষা জানা থাকতে হবে, আর পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এখানকার ওয়েস্ট বেঙ্গলের, তবে তুমি আবেদন করে দিতে পারো। স্টাফ নার্স পদে, স্টাফ নার্স পদে কিন্তু একের পর এক প্রচুর ভ্যাকেন্সি বেরিয়ে আসছে। এটা গেল পলিক্লিনিকের আন্ডারে যে নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্স পদে, জেনারেল ক্যান্ডিডেট একজন নিয়োগ করা হবে। আর দেখো এখানে এনইউএইচএম এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে, যেখানে সেম বাকি সব ক্রাইটেরিয়া 25,000 টাকা দিচ্ছে, প্রতি বছর ইনক্রিজমেন্ট, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, বিএসসি অথবা জিএনএম নার্সিং কোর্স করা থাকলে তুমি আবেদন করতে পারবে। তো স্টাফ নার্স পদের জন্য যারা বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করো তোমরা এখানে আবেদন করে দিতে পারো। কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবে আমি বলে দিচ্ছি। নেক্সট দেখা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আরবানে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, যেখানে 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। এখানে 13,000 টাকা পার মান্থ স্যালারি, একাডেমিকের নম্বরের ভিত্তিতে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে, কোনো কম্পিউটার টেস্ট এখানে দিতে হবে না। প্রার্থীদের এএনএম কোর্স যদি কমপ্লিট করা থাকে কিংবা জিএনএম করা থাকলে আবেদন করতে পারবে, কিন্তু এখানে এএনএম কোর্স যারা কমপ্লিট করে থাকো তোমরা এখানে আবেদন করবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এখানে মহিলা ক্যান্ডিডেট শুধু নিয়োগ করা হবে। নেক্সট যে পদের জন্য আমি দেখাচ্ছি, এভাবে কিন্তু প্রচুর পদে বেরিয়ে এসেছে। তুমি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে দেখতে পারো, যেখানে 12 পাস সায়েন্স বিভাগে থাকতে হবে, মানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি সাবজেক্ট থাকতে হবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি, প্রতি বছর ইনক্রিজমেন্ট হবে, 19 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির, তবেই তুমি আবেদন করতে পারো, অথবা ডিএলটি ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক থাকলেও আবেদনযোগ্য। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট থাকলে আবেদন করতে পারো। বিএসসি ইন লাইফ সায়েন্সের জন্য তোমাকে এখানে 40 মার্কস দেবে, কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, 35,000 টাকা পার মান্থ। এখানে স্যালারি খুব ভালো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে। তারপর ব্লক অ্যাপিডেমোলজিস্ট পদে নিয়োগ করা হচ্ছে 35,000, ইনক্রিজমেন্ট হবে আবার প্রতি বছর, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, এমএসসি ইন লাইফ সায়েন্স থাকলে, কিংবা যারা কিনা বিএইচএমএস বিএএমএস বিইউএমএস ডিগ্রি কমপ্লিট করে আছো তোমরাও আবেদন করতে পারো। দেখো কিছুদিন পরপর আয়ুষ প্রকল্পের আন্ডারে যে হোমিওপ্যাথি ডক্টর, আয়ুর্বেদিক ডক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে ডিগ্রি জরুরি বিএইচএমএস বিএএমএস বিইউএমএস, সেরকম যাদের সেই ডিগ্রি ডিপ্লোমা রয়েছে ব্লক অ্যাপিডেমোলজিস্ট পদে তোমরা এখানেও আবেদন করতে পারো। মনে রাখবে বিএইচএমএস মানে হোমিওপ্যাথিতে ব্যাচেলার ডিগ্রি, আয়ুর্বেদেতে ব্যাচেলার ডিগ্রি থাকলে আবেদন করতে পারো। 35,000 টাকা স্যালারি দিচ্ছে এখানে। তো এই গেল 4-5 ধরনের পদে দেখিয়ে দিলাম। তারপর আরও বেশ কিছু পদ রয়েছে। মেডিকেল অফিসার পদে তোমরা দেখে নেবে, খুব ভালো স্যালারি, 3,000 টাকা পার ডে হিসেবে রয়েছে বেতন। সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে, 30,000 টাকা স্যালারি দিচ্ছে, 40 বছর বয়সের মধ্যে হতে হবে, MSW থাকতে হবে, তবে আবেদন করতে পারো। তারপর আবার সাইকিয়াট্রিতে এমফিল 2 বছরের যদি থাকে আবেদন করে দিতে পারো, ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তারপর দেখো সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে, তা যাদের কিনা গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট আর পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স রয়েছে। সুপারভাইজার পদে আবেদন করতে গেলে 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স এবং চালানোর দক্ষতা থাকতে হবে, 21 থেকে 40 বছর, 25,000 টাকা পার মান্থে স্যালারি রয়েছে। ল্যাব টেকনিশিয়ান পদে তোমাকে নিয়োগ করা হচ্ছে, ডিএমএলটি ডিগ্রি থাকলে আবেদন করতে পারো। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। আমি আর প্রত্যেকটি পদ সম্পর্কে ডিটেলসে বলতে গেলাম না, তোমরা দেখে নেবে প্রার্থীদের। এবার আমি দেখাচ্ছি আবেদনের পালা। প্রার্থীদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউ কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। নিচে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়েছে, তোমাদের ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করতে হবে, কিন্তু ফর্মটি বেরিয়ে এসেছে। ব্লক অ্যাপিডেমোলজিস্ট পদে দেখতে পাচ্ছ, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের জন্য, ব্লক ডেটা ম্যানেজার পদে, মেডিকেল অফিসার, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। তো স্টাফ নার্স পদের অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি, 1 পাতা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যে পদের জন্য আবেদন করবে সে পদের ফর্মটি তুমি ডাউনলোড করে নেবে।
তো প্রার্থীর নাম, ওপরে ফটো, নিচে সিগনেচার, প্রার্থীর ডিটেলস, অ্যাড্রেস, নাম, বাবার নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, প্রত্যেকটি ঘর সুন্দর করে পূরণ করবে। যেহেতু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডেকে নেবে, তোমার অ্যাড্রেস খুব ভালো করে ভরতে হবে। তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন জিএনএম না বিএসসি রয়েছে দিয়ে দেবে, আর নিচে কি এনক্লোজ করে তুমি দেবে লিখবে, আর সিগনেচার ডেট প্লেস দিয়ে তুমি এখানে কিন্তু ডিক্লারেশনটি পড়ে নেবে। সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে খামের ভিতর অ্যাটাচ করে জেরক্স কপি, এক সেট, অরিজিনাল সেট সব কিছু নিয়ে তোমাকে বলেছে চলে যেতে 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে এই ঠিকানায়। এখানে ঠিকানা সঙ্গে কিন্তু তোমাদের এনইএফটি পেমেন্ট নিয়ে যেতে হবে, যা ডিটেলস ঠিকানা বলে দেওয়া রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউর জন্য তোমাদের এনএইচএম আন্ডার বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। তো নোটিশটি তোমরা একবার ডিটেলসে চেক আউট করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারো। এখানকার অফিসিয়াল ওয়েবসাইট হলো wbhealth.gov.in। হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইট বেরিয়ে এসেছে আজকে। ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে এসেছে। এই অপশনে যাওয়ার পর রিক্রুটমেন্ট অপশনে যাবে, রিক্রুটমেন্ট কিংবা নোটিশ অপশনে যাওয়ার পরে নোটিশটি তোমরা পেয়ে যাবে। আর এবার যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে এই সমস্ত পদে কর্মী। তো প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ যেহেতু করা হচ্ছে, আর নতুন করে আবারও বেরিয়ে এসেছে ডাইরেক্ট ইন্টারভিউর জন্য রেখেছে 17 থেকে 19 তারিখের মধ্যে পৌঁছে যেতে। 11টা থেকে 4টার মধ্যে অফিস অফ দ্য CMOH বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট 3rd ফ্লোর মিটিং হলে চলে যেতে হবে। তো তোমরা একবার নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নেবে, দেখে পরে বুঝে নিজ দায়িত্বে আবেদন করে দেবে। নোটিশটি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, অথবা ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমার ডিস্ট্রিক্টের এরকম আপডেটসগুলো সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।